টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মেরুং ও কবাখালী ইউনিয়ন ও জেলা সদরে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা কবলিত দীঘিনালায় ত্রাণ সহায়তা দিচ্ছে প্রশাসন। পাহাড়ি ঢলের বিষয়ে আরও জানাতে এবার খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, এই বন্যার ফলে তো কৃষি চাষের ধানের জমি পানিতে তলিয়ে গেছে, তো কৃষকরা কি পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন? পানিবন্দী মানুষ পর্যাপ্ত সাহায্য সহযোগিতা পাচ্ছেন কি? দেখুন, ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে খাগড়াছড়িতে কিন্তু প্রায় ২৪ ঘন্টার বেশি টানা বর্ষণ ছিল, যে কারণে খাগড়াছড়ির নিম্নাঞ্চল সবচেয়ে যে নিচু এলাকা খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের, সেখানে সর্বশেষ আমরা যে খবরটা নিচ্ছি, গতকাল রাত পর্যন্ত অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। ২০টি গ্রামের ১৬ থেকে ১৭০০ পরিবার তারা পানিতে নিমজ্জিত ছিল। এবং একই সাথে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার আরেকটি ইউনিয়ন কবাখালী ইউনিয়ন, সেখানে অন্তত কয়েকটি ওয়ার্ডের ৫ থেকে ৬টি গ্রাম পানিতে তলিয়ে গিয়েছে। এবং তারা যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে তাদেরকে গতকাল বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এবং মেরুং ইউনিয়নের যে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলোতে বন্যা কবলিত মানুষ ছিল, তাদেরকে কিন্তু গরম খাবার অর্থাৎ খিচুড়ি সহ অন্যান্য যে খাবার ছিল সেটা কিন্তু রান্না করে দেওয়া হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকির সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আসলে এখানে এখনো আশ্রয়কেন্দ্রে মানুষ রয়েছে, তাদেরকে সকালবেলা প্রশাসনের পক্ষ থেকে আরো কিছু ত্রাণ সহায়তা দেওয়া হবে। অর্থাৎ এখন যে আসলে পানি নেমে যাওয়ার কারণে মানুষ আশ্রয়কেন্দ্র থেকে কিছুক্ষণ পরে তারা কিন্তু ঘরে ফিরতে শুরু করবে। এবং বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে এবং এই যে আকস্মিক বন্যা, সেটার কারণে মানুষ কোনো রকমের প্রস্তুতি ছিল না, যে কারণে আসলে আমরা দেখেছি যে দিঘিনালা উপজেলা বিশেষ করে যে সমস্ত বোরো ধান এখন কিন্তু আসলে কাটা শেষ হয়নি, সেই ধানগুলো বেশ কিছু ধান কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে গেছে, যে কারণে কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং বেশ কিছু পুকুর, অন্তত ৫০ থেকে ৬০টি পুকুরের মাছ কিন্তু বেশি গেছে, যে কারণে যারা মৎস্য চাষী তাদের ক্ষতি হয়েছে। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতকাল বন্ধ থাকার পরে সাজেক এবং খাগড়াছড়ির সাথে সড়ক যোগাযোগ, বাগেরহাট এবং মাচালংয়ে পানিটা নেমে যাওয়ায় সড়ক যোগাযোগ চালু হয়েছে। পর্যটকরা সাজেকে যারা আটকা পড়েছে তারা খাগড়াছড়ি ফিরছে, এবং একই সাথে লংগদুর সাথে খাগড়াছড়ির যে সড়ক যোগাযোগ সেটাও চালু হয়েছে। এ ছিল আসলে বন্যা পরবর্তী সবশেষ খবর। খাগড়াছড়িতে বন্যা পরবর্তী পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।